بسم الله الرحمن الرحيم وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه কিয়ামতের দিন যে ব্যক্তিদের আমলনামা দেওয়া হবে বাম হাতে সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া সে বলবে আহা আমাকে যদি আমলনামা দেওয়া নাই হতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া আমার হিসাব কি হবে এটা যদি আমরা নাই জানতে পারতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া আহা আমাদের যদি মৃত্যুতে সব কিছু শেষ হয়ে যেত মা আগনানি মালিয়া আমরা দুনিয়ার মধ্যে ধন সম্পদ নিয়ে কত বড়াই করতেছি দুনিয়ার মধ্যে আমরা সম্পদ লাভের জন্য টাকা পয়সার জন্য কত মানুষের কত ধন সম্পদ লুটে নিতেছি অথচ কিয়ামতের ময়দানে যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে ওই লোকগুলো বলবে মা আগনানি মালিয়া আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না দুনিয়ার মধ্যে যত ধন সম্পদ আমরা অর্জন করেছি কিয়ামতের ময়দানে যদি আমাদের আমলনামাকে বাম হাতে দেওয়া হয় তাহলে এই ধন সম্পদ কোনোটাই কাজে আসবে না কিয়ামতের ময়দানে তারা নিজেরাই বলবে আমাদের ধন সম্পদ সবকিছু লুট হইয়া গেছে হালাকানি সুলতানিয়া আমার থেকে আমার সব ক্ষমতা লুট হইয়া গেল দুনিয়ার মধ্যে আমরা ক্ষমতার জন্য একজন আরেকজনকে আমরা এত তুচ্ছ মনে করি ক্ষমতা লাভের জন্য এক ব্যক্তি আরেক ব্যক্তিকে হত্যা করে এক ব্যক্তি আরেকজনকে দাবায় রাখি ক্ষমতার জন্য আমরা একজন ভাই আর ভাইয়ের মধ্যে আমরা মারামারি করি অথচ কিয়ামতের ময়দানে তারা বলবে হালাকানি সুলতানিয়া দুনিয়ার মধ্যে আমার এত ধন সম্পদ ছিল এত আমার ক্ষমতা ছিল আজকে এই ধন সম্পদগুলোকে এবং আমার ক্ষমতাটাকে সঠিক জায়গায় কাজ করতে পারলাম না সঠিক জায়গার মধ্যে কাজে লাগাইতে পারলাম না এই কারণে আজকে কিয়ামতের ময়দানে আমার থেকে এই ধন সম্পদ আমার থেকে ক্ষমতা সব কিছু লুট হয়ে গেছে কিয়ামতের ময়দানে এই ক্ষমতা কোনোটাই কাজে আসবে না তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লুহু ফেরেশতা তোমরা এই নাফরমান বান্দাকে ধরো খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু এই নাফরমান বান্দাটাকে ধরো এবং জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতিন দারুহা সাবউনা যিরাআন ফাসলুকু অতঃপর ওকে এমন একটি শিকলের মধ্যে বেঁধে দাও তাকে এমন একটি শিকলের মধ্যে বেঁধে দিবে তার শিকলটা হবে 70 গজ শিকল দিয়ে তাকে পেঁচায়া দেওয়া হবে তার গলার মধ্যে বেড়ি পরায়া দেওয়া হবে অতঃপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে হাদিস শরীফের মধ্যে আছে এইভাবে যে শিকলটা তাকে বেঁধে রাখবে কিভাবে বেঁধে রাখবে এই সম্পর্কে অপর এক হাদিসের মধ্যে আছে বলা হয় যে যে ব্যক্তিকে জাহান্নামের মধ্যে শিকল দিয়ে বেঁধে নিক্ষেপ করবে ওই ব্যক্তিটাকে নাকের ছিদ্র দিয়া শিকল ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে বের করে তাকে হেসরাইতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে সবাই বলে নাউযুবিল্লাহ তো আমরা দেখেন দুনিয়ার মধ্যে আমরা এই ক্ষমতা লাভের জন্য ধন সম্পদ লাভের জন্য আমরা কত বড়াই করতেছি অথচ কিয়ামতের ময়দানে কোনোটাই কাজে আসবে না সব কিছু শেষ হয়ে যাবে